আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি দুনিয়ার বুকে প্রতিনিধিত্ব পাঠাবো, মানুষকে পাঠাই দেব, এর মূল কারণ, একমাত্র কারণ, কেবলমাত্র কারণ, শুধুমাত্র কারণ, তারা পৃথিবীতে এসে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মেনে চলবে। মানুষ পাঠানোর উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য বা দুনিয়াবাসীর জন্য মসজিদ নির্মাণ কেন করা হয়, কি কারণে করা হয়? উদ্দেশ্য একটাই, আমরা এখানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করব, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান হবে এবং যথাসময় এসে আমরা নামাজ আদায় করব। এই উদ্দেশ্যেই পৃথিবীর বুকে এই মসজিদগুলি স্থাপন করা হয় এবং এটা হলো আল্লাহ তাআলার ঘর। পক্ষান্তরে মাদ্রাসা কেন স্থাপন করা হয়? যেহেতু মাদ্রাসাগুলো আল্লাহ রসুলের ঘর এবং এখান থেকেই এলমে দ্বীনের শিক্ষা প্রচার এবং প্রসার করা হয়, এই কারণেই এই মাদ্রাসা স্থাপন করা হয়। সম্মানিত ভাইরা আমার, এমনইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বিবাহ ব্যবস্থা করে দিয়েছেন। কেন করছেন? এর মূল উদ্দেশ্য, তারা যেন তাদের চরিত্র ঠিক থাকে, তাদের নৈতিকতা ঠিক থাকে এবং বংশ পরস্পরের যেন একটা ধারাবাহিকতা থাকে এবং তারা যেন কখনো জিনা ব্যভিচারে লিপ্ত না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাও আমাদের জন্য দিয়েছেন, বা এই উদ্দেশ্যেই বিবাহ বন্ধনটা আমাদের জন্য করে দিয়েছেন। তেমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের রোজাকেও একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিয়েছি? কারণটা কি? আল্লাহ তাআলা পরে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর খোদাভীতি, আল্লাহর দাসত্ব পালন যে করো, এর যে একটা তাকওয়া যেন তোমরা অবলম্বন করতে পারো। বলুন সুবহানাল্লাহ।